তো সব বন্ধুরা মিলে গাইস আমরা আজকে বেরিয়ে পড়লাম রাত 11টা 8 নাগাদ মহাকালের উদ্দেশ্যে গাইস। ঠিক আছে, মানে আমাদের এখানে যে জয়ন্তী মহাকাল আছে, আর এখানটা দেখতে পাচ্ছ যে গাড়িতে খ্যার ওরা রেডি করছে। আমরা এই মাত্রই চলে আসলাম আমাদের জংশনে, আর জংশনে এসে দেখো সবাই মানে একদম শুয়ে ফুয়ে আছে গাইস এখানে। আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি গাইস, এটা কিন্তু পুরো একদম জঙ্গল গাইস, মানে একদম পুরোই জঙ্গল। আর আমরা কিন্তু এই মাত্র জয়ন্তীর সামনে চলে এসেছি। ঠিক আছে, এখন মোটামুটি তোমার সময় হচ্ছে 1টা 48 মতন বাজে গাইস। ঠিক আছে, তো আমরা এখন যাচ্ছি যে রাস্তাটা দিয়ে, সেটা পুরো একদম জয়ন্তী যে নদী আছে নদীর উপর দিয়ে যাচ্ছে গাইস। ঠিক আছে, আমি গাড়ি চালাচ্ছিলাম, মানে সেই কখন থেকে গাড়ি চালাচ্ছিলাম গাইস। ঠিক আছে, আর এই মাত্র আমরা মানে জয়ন্তীর এখন মাত্র নদীতে পৌঁছালাম। আর নদীর থেকে এখান দিয়ে মোটামুটি গাড়ি নিয়ে যেতে দিয়েছিল মোটামুটি ওই 3 থেকে 4 কিলোমিটার গাইস। তো 4 কিলোমিটার পর কিন্তু আমরা গাড়ি রেখে বেরিয়ে পড়লাম হেঁটে। আর হেঁটে হেঁটে মোটামুটি আরও আমাদের 7 কিলোমিটার যেতে হবে গাইস। তো সবাই যাচ্ছিলাম হেঁটে হেঁটে। আর এখানটায় কিন্তু যেগুলো তোমরা দোকান বা দেখতেছো, এগুলো দোকান, এগুলো সব ভান্ডারে ছিল গাইস, মানে ফ্রিতে খাওয়ানোর জন্য গাইস। ঠিক আছে, আর এই হচ্ছে গাইস এটার মানে রাস্তাটা ছিল। আর এটা দেখতে পারছো যে লাইনটা, এটা ছিল একটা লাইন, মানে বিশাল বড় 9 করে এটা 3-3.5 কিলোমিটার লাইন ছিল গাইস। আর এটা যাওয়ার জন্য মোটামুটি 30 থেকে 35 ঘন্টা সময় লাগতো। তো আমরা তো ওখানটায় যেতে পারলাম না, মোটামুটি 4 ঘন্টা লাইন দেওয়ার পর আমরা ছোটো মহাকালে এসে লাইন দিলাম। আর লাইন দিয়ে দেখি যে নিচের দিয়ে একজন মানে নিয়ে যাচ্ছিল পেশেন্ট, কি হয়েছে জানি না। ঠিক আছে গাইস, হয়তো অসুস্থ হয়ে পড়ে। আর আমরা এখানে কিন্তু ছোটো মহাকালে চলে আসলাম আর পুজোটা দিয়ে দিলাম গাইস। ঠিক আছে, সকাল সকাল মোটামুটি আমার পুজো 7টা নাগাদ শেষ হয়ে গেছিলো। ঠিক আছে গাইস, আর মানে এখানটায় পুজো দিয়ে মানে কি শান্তি যে একটা, কি বলবো গাইস। ঠিক আছে, এতক্ষণ লাইন দেওয়ার পর তো পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গাড়ির দিকে। তো গাড়ির দিকে হেঁটে হেঁটে যেতে যেতে একটু মানে ভিডিও করছিলাম আর একটু পোস্ট মারছিলাম, মানে দেখতেছিলাম কত সুন্দর। আর সময় এখন বাজে দেখতেই পারছো তোমরা 9টা 38 মতন সময় বাজে গাইস। এখন আমরা বেরোচ্ছি ওখান থেকে। আর বাড়িতে এসে গেছে আমার চোখ মুখের কি অবস্থা তো দেখাচ্ছে।